সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিলাসবহুল দুটি ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর গুলশানের একটি ভবনের ফ্ল্যাট দুটিতে দুর্নীতির নানা আলামত পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। গত ডিসেম্বরেই সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য সম্পদের সাথে গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। গুলশান ২ নম্বরের আলিশান এই বাড়িটির দুইটি ফ্ল্যাটের তালা ভেঙে রোববার সকালে মালামাল জব্দ করেন দুদকের কর্মকর্তারা। তাদের সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ। গত ডিসেম্বরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাট দুটি খুঁজে পায় দুদক। ফ্ল্যাট দুটির আয়তন ৭,০০০ বর্গফুটের বেশি। ভেতরে মার্সিডিজ বেঞ্চ সহ ৫টি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতি করে অর্জিত নানা মালামালের আলামত পাওয়া গেছে দাবি করে দুদক। তবে আগেই সরিয়ে নেওয়া হয়েছে মূল্যবান অনেক জিনিস, ধারণা কর্মকর্তাদের। কিছু জিনিস পেয়েছি, এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা ৫ থেকে ৬টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে। ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ক্রুকাদের সংগ্রহপূর্বক বিদেশে এমএলএ প্রেরণ করি এবং বাংলাদেশে যে সম্পদ রয়েছে সেগুলোই সঠিক তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে এই ভবনে দুটি ফ্ল্যাট রিসিভার নিয়োগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন সম্পদ ব্যবস্থা ইউনিটকে। দুদক জানায়, পলাতক সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। এরই মধ্যে ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।